আমি এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জ আটিবাজার যে নির্মাণাধীন যে ব্রিজ, সেই ব্রিজের নিচে রয়েছি এবং এখানে যদি আপনাদেরকে দেখাই যে এই ব্রিজটি দীর্ঘদিন ধরে এখানে আসলে অরক্ষিত রয়েছে। এখানে চলাচল করতে পারছে না, এখানের যে মানুষ চলাচল করতে পারছে না। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতো, কিন্তু তারা আজকে এই ব্রিজটি অরক্ষিত থাকার কারণে এখানে তারা চলাচল করতে পারছে না। এখানে চলাচল করতে না পারার কারণে এখানে একটি কাঠের সাঁকো আসলে তৈরি করেছে। এই পাশেই একটি কাঠের সাঁকো তৈরি করেছিল, সেই কাঠের সাঁকোটিও কয়েকদিন আগে ভেঙে গেছে, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন এখানের স্থানীয় লোকজন এবং তাদের মাধ্যমেই আজকে আবার সেই কাঠের সাঁকোটি সেখানে কাজ করাচ্ছেন মিস্ত্রি, যারা মিস্ত্রি আছে এলাকাবাসী সবাই মিলে এখানে মিস্ত্রি দিয়ে তারা সেই সাঁকোটিরে ঠিক করছেন। এবং আমি যদি আরেকটু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে সে মানুষ চলাচলের জন্য ওই সাঁকোটি ভেঙে দেওয়ার কারণে আজকে আসলে এখান দিয়ে লাখ লাখ লোক কিভাবে চলাচল করে সেটা যদি আপনারা দেখেন, আমার পিছনেই রয়েছে আসলে 3টি নৌকা, সেই নৌকা দিয়ে তারা আসলে এখানে যাতায়াত করছেন। তারা অনেকেই বলছেন যে এখানে চলাচলের জন্য তাদের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। যদি সরকার এটা দ্রুত পদক্ষেপ নেন তাহলে হয়তোবা এই মানুষের চলাচল এবং এই কেরানীগঞ্জ এবং আটিবাজারের মানুষের কষ্ট লাঘব হবে। কোন কোন কিতাবে আছে যে এরকম ব্রিজের জায়গার মধ্যে এরকম বোর্ড দিয়ে আমরা চলাচল করুন 3 দিন পর পর আর ওদের টাকা দিব? যে কন্ট্রাক্টর যেটা নিচে ওই কন্ট্রাক্টর কই? যে কন্ট্রাক্টর নিচে ওর ঠ্যাঙ্গানি করার দরকার, ঠ্যাং বাইরেন দরকার কই? ওই যে ওই একটা কালবার বানাইছে বাঁশ কাঠ দিয়া, এটা 15 দিন পর পরই ভেঙে যায়, 15 দিন পর পরই এটা ভেঙে যায়। এইরকম মানুষের ভোগান্তি যেন মানুষের না হয়। এই ব্রিজটার যে একটা করুণ অবস্থা, এখন জনগণের যে কি ভোগান্তিটা, এই ভোগান্তিটা আমরা দেখতেছি এবং ব্রিজটা কয়েকবার ভাঙ্গা পড়ে গেছে এবং এখানে লোকজনের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। কিন্তু এখন কি দেখেন, এইটা আজকে 2 বছর ধরে এটার কাজ চলতেছে কিন্তু কোনো কাজের উন্নতি নাই। আমাদের সাবেক মাননীয় এমপি সাহেব আসছিলেন এখানে, উদ্বোধনও করে গেছেন, কিন্তু কাজের কোনো অগ্রগতিও দেখতেছি না। এবং গত পরশুদিনকা পর্যন্ত এখানে মানুষ হাইটা যাইতে পারে না, ওই কাঠের ব্রিজটা ভেঙে পড়ছে নতুন করে। এখন এই যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগটা যেভাবে হচ্ছে এখানে, এটা খুব অতি দ্রুত এই ব্রিজটা সংস্কারের প্রয়োজন, নাইলে যে কোনো সময় একটা দুর্ঘটনা, বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে। আমি কেরানীগঞ্জ শাক্তি ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে বা জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই, যত দ্রুত সম্ভব এই ব্রিজটার যেন অতি দ্রুত সংস্কার করে ব্রিজটাকে জনগণের জন্য যাতায়াতের জন্য সুব্যবস্থা করে দেওয়া হোক। তাই চাই, কিন্তু মানুষের কোনো দুর্ভোগের কোনো শেষ নাই এখানে ভাইয়া। এটা প্রায় 3-4 বছর ধরে এই অবস্থায় চলতে আছে। মানুষ যাইতে আইতে খুব কষ্ট পাইতে আছে মানুষ। এখানে এই আটিবাজার যত এপার ওপার যত মানুষ, হাজার হাজার মানুষ দৈনিক আসা যাওয়া করে, কিন্তু সব এই অবস্থায়। এই কয়েকদিন আগে এই ব্রিজটা ভাঙ্গেও পড়ছে 2-3 বার, এইরকম অবস্থা। এখন আপনার কাছে অনুরোধ যে আমরা অতি তাড়াতাড়ি যেন আমি ব্রিজটা পাই। হ্যাঁ, অনেক উপকার হয়েছে এই যে ব্রিজটা, যে নৌকাটা দিয়া, লসটা দিয়া, বুঝছেন না? এই যে সকালবেলা বাচ্চারা স্কুল যাবে, 9টা বাজে আয় দেয় ব্রিজ ভাঙ্গা, তো বাচ্চাকে স্কুল হইলো না, ছাড়াকে মারি খাইব, বুঝছেন না? আর মানুষের মনে করেন অনেক আজাব, অনেক কষ্ট হইতেছে। এই ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা ঠিক করা উচিত, অনেক দরকার জনগণের, অনেক দরকার। জনগণই তো এন্দা চলাফেরা করবো, বুঝছেন নাই? অনেক সুবিধা হবে, বুঝছেন? এখন মনে করেন এই যে ব্রিজটার জন্য মানুষের অনেক কষ্ট হয়ে যেতেছে। আপনার যত তাড়াতাড়ি সুবিধা হয় সরকারের যেমন এই ব্রিজটা যেমন ঠিক করে, বুঝছেন না? যত তাড়াতাড়ি আর কি, যত জলদি করতে পারে তত তাড়াতাড়ি ভালো। মানে আমাকে ব্রিজটা হইলে মানে খুব ভালো হইতো, বুঝছেন ভাই? আর আমাকে আইতে যাইতে মনে করেন 5 টাকা করে যাইতে 5 টাকা, আইতে 5 টাকা। আমাকে মনে করেন গরিব মানুষের কষ্ট হয়ে জায়গা অনেক। হ্যাঁ, প্রতিদিন এরকম যাইতে আইতেছি 5 টাকা করে, 5 টাকা করে। আমরা এই জায়গায় আমাকে নগদে ওটা ছেড়ে দিব, ওটাতে মানুষ যাবে। এই আজকা শুধু হেও আপনি 12টার পর থেকে, আর মানুষ হাজার হাজার মানুষ হিসাব ছাড়া সকালবেলা ছাড়ছি, ফ্রি ভোট লাগাইছি, ফ্রি গেছে, এখানে টাকা নেই। পরে মেম্বার তো ওয়ার্ড লই কথা বলছি, মেম্বারের লোক আইছে, বলছি যে আমরা কী করবো, আমরা 8-10 জন মানুষ, আমাকে তো একটা রোজ আছে। পরে বলছে 5 টাকা করে লও, স্টুডেন্ট ফ্রি, এলাকার মানুষ বহু মানুষ ফ্রি। না, প্রতিদিন না। এই যে হাক্কা ঠিক হইতে আছে, হাক্কা ঠিক হইলে আমাকে এটা সরাই দেবো, আধা ঘন্টা লাগতে পারে। 9টা বাজে কাজ শুরু করছি, তো সকাল 9টা বাজে শুরু করছি, এখনও আপনার করতেছি। যে আপনার দীর্ঘদিন ধরে এই অবস্থা,
আব্বার বহুত এই জায়গায় আপনার অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাও বাচ্চা মা বাচ্চা নিয়ে পইরা জায়গা, তো বহুত দীর্ঘদিন ধরে সমস্যা, কিন্তু সংস্কারের কাজ মানে কেউ করে না, নিজে গোটা নিজেরাই এখানকার যারা আছে তারা নিজেরাই কাজ এখন করে। নিজেদের উদ্যোগে আসলে এই কাজটা আর নিজেদের উদ্যোগে কোনো জায়গাতে কোনো পয়সায় দোকানদার আছে, এরা মানে আগে উদ্যোগে মানে কাজ চলতেছে। সরকারিভাবে না, সরকারিভাবে কোনো কিছু আসে নাই, এটা নিজের উদ্যোগে মানে চলতেছে। এই দোকানদাররা আর কি মিলাজিল আর কি করতেছে। এটা কতক্ষণ নাগাদ শেষ হতে পারে? এটা আপনার শেষ হইতে আরো 1-1.5 ঘন্টা লাগবে। আর